সন্তান যদি 7 দিনের আগেই মারা যায় তবে কি তার আকিকা দিতে হবে? সন্তান যদি 7 দিন হওয়ার আগেই 7ম দিন হওয়ার আগেই মারা যায় তাহলে সেক্ষেত্রে তার আকিকা দিতে হবে না। কারণ আকিকা 7ম দিনের আগেই বর্তাই না। যেহেতু সন্তানই দুনিয়া থেকে চলে গেছে বিধায় সেখানে আকিকা দেওয়ার প্রশ্নই ওঠে না বা আকিকা দেওয়ার কোনো অপশন থাকে না। আর যদি 7ম দিন পার হওয়ার পরে সন্তান মারা যায় তাহলে সেক্ষেত্রে 7ম দিন আপনি আকিকা দিবেন। এরপরে মারা গেলে তো আল্লাহর হাওয়ালায় গেল এবং সেক্ষেত্রে আপনি আকিকার যে সওয়াব সেটি ঠিকই লাভ করবেন। তাহলে জন্মের সময় কিংবা জন্মের 2য়, 3য় দিন, 4th দিন মারা গেলে আর ওই সন্তানের 7ম দিনে আকিকা দেওয়ার প্রয়োজন নেই। কারণ যারা আকিকা দিবেন, আকিকার মাধ্যমে তার সুফল সে ভোগ করবে, আপনি ভোগ করবেন সেই দুনিয়াতে নেই। অতএব আকিকার বিধানটি আর তার জন্য প্রযোজ্য থাকবে না। আমি একজন প্রবাসী, আমি নাইট শিফটে কাজ করি। দুপুরে জোহরের নামাজ পড়ে আমি ঘুমোতে যাই। সন্ধ্যার পরে ঘুম থেকে উঠে এশার নামাজের সময় আসর এবং মাগরিবের নামাজ পড়ে কাজা পড়ে নেই। এদিকে আমার নামাজ আদায় হবে? দয়া করে জানাবেন। প্রিয় প্রবাসী ভাই, এতে আপনি অবশ্যই গুনাহগার হবেন এবং আপনার নামাজের দায় থেকে আপনি যথাযথভাবে মুক্তি লাভ করতে পারবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাব মাওকুতা, নিশ্চয়ই নামাজ ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটাকে অপরিহার্য করে দেওয়া হয়েছে। অতএব আপনি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ না পড়ে অন্য সময় নামাজ পড়লেন তাহলে সেক্ষেত্রে আপনি এটার কারণে গুনাহগার হবেন। কখনো ঘুমের কারণে হয়ে গেছে হঠাৎ একদিন, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি নিয়ম করে ইচ্ছাকৃত এরকম করে নামাজ নষ্ট করবেন এই সুযোগ কিন্তু নেই। যদি আপনার এই চাকরি করতেই হয় তাহলে আপনার নামাজ যথাযথ ঠিক রেখে করতে হবে। সেক্ষেত্রে আপনি জোহর পরে ঘুমিয়ে উঠে আসর পড়ে আবার আপনি একটু ঘুমাতে পারেন মাগরিব পর্যন্ত। আবার মাগরিবের সময়টা মাগরিব উঠে পড়তেই হবে। 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজকে একসাথে পড়ার কোনো সুযোগ কিন্তু নেই। প্রয়োজনে আপনি চাকরি ছেড়ে দিবেন। অন্য কোনো জীবিকার পথ আপনি খুঁজে বের করবেন। আপনি যখন বিশ্বাস করেন আপনাকে জান্নাত অথবা জাহান্নাম ২ টা করে একটা বরণ করতে হবে, তো জান্নাতের মতো এত অনাদি অনন্তকালের সুখের জন্য আপনি এতটুকু স্যাক্রিফাইস করবেন না? বিধায় নামাজ নষ্ট করার কোনো সুযোগ ঈমানদারের জন্য নেই।